ভারতের পশ্চিমবঙ্গে রিসেন্টলি ইসলামের বিরুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধে কয়েকটা প্রোপাগান্ডা চালু হয়েছে। প্রথমে আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভারতের মুসলমানদেরকে এই সকল ফিতনা থেকে হেফাজত করুন, এই সকল বিপদ থেকে হেফাজত করুন, এবং যারা এই কাজগুলো করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। যেই জিনিসটা রিসেন্টলি খুব মানে সোশ্যাল মিডিয়াতে নজর পেয়েছে, সেটা বলা হয়েছে যে ভারতে গরু কোরবানি দেওয়া যাবে না, কারণ তাদের ধর্মের সাথে গরুর একটা সম্পর্ক আছে। তো সেই কারণে যাই হোক, যে ভারতে মুসলমানরা গরু কোরবানির ঈদে গরু কোরবানি দিতে পারবে না। তো এটার কারণে তাদের দেশের খামারিরাই আবার অভিযোগ জানাচ্ছে এবং জিনিসটা আর কি ব্যাকফায়ার করছে। তো জিনিসটা আসলে এটাই, আমরা যদি জেনে থাকি যে ইকোনমিক্সের ভাষায় একটা জিনিস আছে যে যেইটার চাহিদা আছে সেইটার যোগান আছে। অর্থাৎ একটা জিনিসের যোগান তখনই থাকবে যখন সেই জিনিসটার চাহিদা আছে। তো যখন কোনো জিনিসের চাহিদা থাকবে তখন মানুষ ওইটার পিছনে ইনভেস্ট করবে। যদি আপনার সেটা চাহিদা না থাকে তাহলে মানুষ সেটার উপর ইনভেস্ট করবে না, স্বাভাবিক। কারণ আপনার তো দিন শেষে প্রত্যেকের মূল জিনিস অর্থ উপার্জন, প্রফিট লাগবে আপনার। আপনি একটা বিজনেস করবেন, তো বিজনেসে আপনি ইনভেস্ট করলে আপনি আশা করবেন কি সেখান থেকে আপনি কিছু লাভ করবেন। তো কোরবানি জিনিসটা যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা ইবাদতই দিয়েছেন তা না, এই কোরবানির সাথে রিলেটেড অনেক মানুষের জীবন জীবিকা। ধরেন একজন খামারি, সে প্রায় ২-৩ বছর ধরে একটা গরু লালন পালন করে, সেটার পিছনে ব্যয় করে এইটার জন্যই যে সে এই গরুটা বিক্রি করে সে একটা ভালো অ্যামাউন্ট অফ লাভ সে করতে পারবে। সো ইন্ডিয়ায়ও সেম, যারা গরু লালন পালন করে তাদেরও একটা উদ্দেশ্য থাকে যে আমি এটার থেকে কিছু প্রফিট লাভ করব। তো আপনি যখন এই অর্থনীতির এই চেইনকে ভেঙে দিতে চাবেন, তখন দেখা যাবে যে আপনার দেশের মানুষই না খেয়ে মরে যাচ্ছে। আপনার খামারিরাই আপনার বিরুদ্ধে কি করতেছে, অভিযোগ দায়ের করতেছে। কেন? কারণ আপনার মাথায় তো লজিক্যালি ধরে নাই। আপনি হয়তো আবেগ দিয়ে চিন্তা করছেন যে হঠাৎ করে এটা করে দিই, কিন্তু কথা এটার পিছনে যে কত মানুষের জীবিকা নির্বাহ করতেছে, যে পরবর্তী দেখা যাবে যে আপনি তাদের শাসক হয়ে আপনি তাদের গালি খাচ্ছেন। তো ব্যাপারটা এরকম। তো এই জন্য কোরবানির ব্যাপারটা যে শুধু আমাদের দিনের সাথে রিলেটেড তা না, এইটা একটা বলা যায় ইকোনমিক্সের একটা চেইন। তো এই চেইন যখন আপনি ভেঙে দিতে চাবেন তখন আপনার দেশই কলাপস করবে, আপনার দেশের ইকোনমিক ব্যবস্থাই কলাপস করবে। তো দিন শেষে সাফারার আপনারাই হবেন। এটাই ব্যাপার। এখন যেরকম দেখা যাচ্ছে যে খামারিরা ভারতে অভিযোগ করতেছে যে হাতে বিষ তুলে দিক, এই গরু নিয়ে আমরা করবোটা কি? কারণ তারা তো আশা করেছিল যে তারা এগুলো বেচে একটা ভালো অ্যামাউন্ট অফ প্রফিট পেয়ে সেটা দিয়ে ১-২ বছর তারা চলবে। কিন্তু সেইটা যখন আপনি চাপিয়ে দিয়ে আপনার বাইরের ধর্মের মানুষের উপর চাপিয়ে দিয়ে যখন আপনি এই জিনিসটা ভেঙে দেবেন, তখন আপনার ধর্মের লোকেরাই বা আপনার গোত্রের লোকেরাই সাফারার। এটাই ব্যাপার। তো আল্লাহ তাআলা এইসব জিনিস আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এবং যারা এই সব কাজ করতেছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এটাই আর কি বলার ছিল।